জন হলো মা খাদিজা, দ্বিতীয় জন হলো মা আয়েশা। বেসন রে মা খাদিজা খায় না, ঘুমায় না, শুধু ঘর দিয়ে হাঁটে। বিশ্বনবী বললেন, খাদিজা যদি আপনি এইভাবে পাগলের মতো রাস্তা দিয়ে হাঁটেন, যদি আপনি এইভাবে সারা রাত না ঘুমায় যদি এইভাবে আপনি ঘর দিয়ে হাঁটতে থাকেন, আমার কি কষ্ট হয় না? তখন আমার নবীর বয়স মাত্র বাজান 35 থেকে 36 বছর। তখন আমার নবী দুনিয়ার রীতি অনুসারে 40 বছর হিসাবে নবী পান নাই, নবুয়তি পান নাই। নবী তো দুনিয়া আসার আগের থেকে নবী। কিন্তু বাজান আমার নবী প্র্যাকটিক্যাল নবুয়তির যে একটা সিস্টেম সেটা এখনো হন নাই। 35 বছরের নবী আমার বিবির কান্না দেখে আর সহ্য করতে পারলেন না। নবী খাদিজার জন্য নবীও নিজে অসুস্থ হয়ে গেলেন। মা খাদিজা বিশ্ব নবীর হাত ধরে একদিন কেঁদে কেঁদে বললেন, আল আমিন সাহেব, আবুল কাসেম সাহেব, আপনি তো জানেন আমি কোন জায়গায় দুর্বল। আমার দুটি ছেলে পর 1 বছরে মারা গেল। সন্তানের সঙ্গে আমি মা পাথর হয়ে গেছি। আপনি অন্তত একটা ছেলেকে কিনে নিয়ে আসেন, একটা ছেলেকে কিনে এনে আমাকে পালক পুত্র হিসাবে দেন, আমি সন্তানের কষ্ট আমি যেন দূর করতে পারি। তবে বোঝা গেল দুনিয়ায় যত মা আছে, মার মতো দরদি এই জগতে কেউ নাই রে ভাই। যখন বললেন আপনি কি পারেন না আমার জন্য একটা ছেলে খরিদ করে এনে আমাকে পালক পুত্র হিসাবে দিতে, নবী আমার বাল্যবন্ধু আবু বকরকে বলতেছে, আবু বকর, মক্কার মধ্যে এমন কোন গোলাম বান্দি বিক্রি হয় কিনা দেখো তো, আমি আমার খাদিজার জন্য একটা গোলাম কিনবো। হঠাৎ করে দেখে জায়েদের নাম কেন করে আসলো, দেখবেন সূরা আহজাবের আয়াত আছে 8টা কারণ আছে। তার ভিতরে উল্লেখযোগ্য কারণ হলো এটা যে আবু বকর একদিন হঠাৎ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটার চেহারার সাথে এই কাসেমের চেহারার সাথে কিছু মিল আছে। ছেলেটাকে জিজ্ঞেস করতে পারেন তোমার নাম কি? ছেলেটাকে জিজ্ঞেস করে তোমার নাম কি? বলে আমার নাম যায়েদ। মারহাবা বলে, কি নাম? আরে আল্লাহ ডাক দিছে, ফালাম্মা কাযা যায়দুম মিনহা, আপনি আওয়াজ দিলি তো প্রশ্ন। নবীকে বললেন আমার নাম যায়েদ। যায়েদ সুন্দর নাম তো। তোমার বাসা কোথায়? ইয়ামানে। এখানে কোথায় থাকো? উমাইয়া ইবনে খালফের বোন, বড় বোন উম্মে আওজের বাড়ির গোলাম। তোমাকে তো গোলামের ছেলের মতো মনে হয় না, তোমাকে তো মনে হয় রাজ পরিবারের ছেলে। আচ্ছা যায়েদ, তোমার মালিক কি তোমার বিক্রি করবে? যায়েদ বললেন আপনার নাম কি? আমার বিশ্বনবী বলে ফেললেন আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আরে ভাই, আমাদের দেশে কত কোয়ালিটির ভাবের হুজুর আছে, কথা বল না কেন? আমারই যখন জিজ্ঞেস করে হুজুর আপনার নাম কি, কথা বল না কেন? আমার কথা আমি বললাম আপনি তো আল্লাহর ওলি, আমার চিনোস না? সারা দুনিয়ার মানুষ আমাকে চিনে। আর আমার এতিম নবী পট করে বলে ফেললেন, আমার তুমি চিনো কিনা জানি না, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু রাস্তা পেছে বাড়ি করতে ছিল। আল্লাহ, এবার মনে হয় জোর হইব। আমার নবী কত সহজ সরল বলে ফেললেন আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল মানাফ, আব্দুল মুত্তালিব, উসাইয়া বিন কিলাব বিন মাররা বিন কাব বিন লুইত বিন গালাব বিন ফিহর বিন মাযর বিন নাজর বিন মাআদ বিন আদনান। আমার পূর্বপুরুষের সিঁড়ি হলো আমার জাতির পিতা ইব্রাহিমের ছেলে আদনান হলো আমাদের পূর্বপুরুষ। একবারে পুরা বাপ দাদা 14 গোষ্ঠীর নাম আমার নবী বর্ণনা করেন। যায়েদের ভালো লাগছে? আরে আমার আল্লাহর কি এমনি এমনি ভালো লাগছে রে যায়েদের মিয়া? যারা আল্লাহ ভালোবাসে তার নবী ভালোবাসে, নবী যারা ভালোবাসে সারা দুনিয়া তাকে ভালোবাসে। কথা বলে না কেন? আমাকে ভালো না বাসলে দুপুরের সময় এত মানুষ করতে আইতেন,
আর বরঞ্চ আপনার আমার পরে খেতে রয়েছে ওই আরেকটা দোকান নিচে কথা কর না কেন অনেকে ভাবতেছেন বেড়ে এলাকা আইলে পিড়ে লুলা বানা হলাম আবার আর এক গ্রুপ আছে পারলে লম্বা সিরিজ যে আমার এলাকার মেহমান করা ঠিক না বেঠিক কালুনাবাস থেকে রাইতে প্রোগ্রাম মিস করার পর রাইতে শুধু একটা কথা বলবেন এই জমিনের মালিক কে আল্লাহ আছে না বিশ্বাস হয় আল্লাহু আকবার জোরে বলেন তো এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন যায়েদকে নবী ভালোবাসছে বিদায় আল্লাহ তাকে ভালোবাসে ঠিক না আল্লাহ আর আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাকে কোরআনে এইভাবেই ডাক দিছে তো ঠিক আছে তোমার মালিক যদি কখনো তোমার বিক্রি করে আমি কিনে নিব যাও কিন্তু মনে রাখবেন আমার নবী যদি ৭,৫০০ বছরের রাস্তা থেকে চন্দ্রকে ইশারা দিয়ে দুখণ্ডিত করতে পারে ওই মানুষটা যদি কিছু চায় একবার শুধু বলছে আল্লাহ এখন বেলা ১২টা বাজে তুমি রাত ১২টা বানায় দাও ১ সেকেন্ডে রাইট হয়ে গেছে মনে মনে বলছে চন্দ্র উঠে দাও চন্দ্র কিন্তু ওই টাইম চন্দ্র ওঠার কথা না হালের মতো গোল এক চন্দ্র আল্লাহ উঠে দিছে হাত দিয়ে ইশারা করেন চন্দ্র দুখণ্ডিত হয়ে যাবে খালি মুখ দিয়ে বলে অন্তর দিয়ে বলছে আল্লাহ তাই বাস্তব করে দিচ্ছে কি মনে করলেন আপনি সেই মানুষটা চাইছে তোমার মালিক যদি তোমার বিক্রি করে দিয়ে দিও আমার বইল আমি তোমার কিনবো আর কিছু বললেন না হঠাৎ করে আবু বকর একদিন ডেকে ডেকে বলে বন্ধু ঘটনা ঘটে গেছে তুমি যা চাও আল্লাহ তাই দেয় কি হয়েছে আবু বকর ওকায়েস বাজারে যায়েদ নামে গোলামটা বিক্রি হচ্ছে জোরে 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 আরো জোরে বাজারে যায়েদকে আমার নবী খরিদ করে নিয়ে আসলেন কাবা ঘরের সামনে দাঁড় করিয়ে আমার বিশ্ব নবী বললেন যায়েদ রে ও হারেদের ছেলে যায়েদ আমি তোমাকে খরিদ করে কোন গোলামের জিনজিরে রাখতে চাই না আমি তোমারে আজাদ করে দিলাম যাও তো যাও তোমার দু চোখ যেদিক মনে চায় সেদিকে যাও যায়েদ কায়দা পেয়ে বলে দিলেন আপনি আমার আজাদ করে দিলেন কই যান আপনি যেই মানুষটা নিজে এত টাকা দিয়ে আমারে কিনিয়ে গোলামের জিনজির থেকে আমারে আজাদ করে দিতে পারে ওই মানুষটার মতো উদার মানুষ ওই মানুষটার মতো দামি মানুষ আর পৃথিবীতে وإنك لعلى خلق ওই মানুষটা চাইলে আমি যাব না যে আমার আজাদ করে দিল আমি যাবো না আমি তার ছেলে হয়ে থাকি কত দামি কথা কইলেন পৃথিবীতে আমার নবী ছেলে হওয়ার মতো একজন মাত্র এবিলিটি ছিল তার নাম যায়েদ কি বললে বলেন কত সাহাবী নবী বাপ ছেলে হইতে চাইছে কোন ছেলেকে নবী গ্রহণ করেন একটা গোলাম একটা গরীব বলে ফেলেন আমি আপনার ছেলে হব আমি আমার ছেলে হব তাই আরে ভাই মোবাইলটা এখানে বন্ধ কর আল্লাহ যখন বিশ্বনবী বললেন তোমার আজাদ করে দিলাম তুমি দেশে যাবা না দেশে যাও যায়েদ বলে বললেন আমি দেশে যাবো কি জন্য আমার মা বাবা সবাই আছে আমার দরকার না আমি আপনার আব্বা বলবো এবার এত জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে কোনোদিন এই ওয়াজে বসে কালীগঞ্জ বিশেষ করে লালমনিরহাটের কালীগঞ্জের জীবনে রাত্রে হোক আর দিনে হোক কোন মাহফিলে এত জোরে আওয়াজ দেন নাই কোরআন হাতে নিয়ে বলে গেলাম যেই যায়েদকে আমার আল্লাহ কোরআনে ডাক দিতে পারে চয়েস করে ওই যায়েদের নামটা শোনার পরে তার শির শোনার পর যদি আওয়াজ দেন আপনার কলবে ময়লা থাকতে পারে না সরমনের পাগলগুলি গত 2 দিন আগে ব্যাটারি চার্জ দিয়েছে তখন না কেন এদের ব্যাটারি তো পরিষ্কার এই মুসলমানের পোলা তখন বলে ফেললেন তুমি আমার আব্বা বলবা এত সাহস পাইলা কই আমার ছেলে তো 2 জন ছিল মারা গেছে বলে আমি 3 নাম্বার ছেলে জোরে 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 আমার নবী বলে হ্যাঁ তোমার আমি 3 নাম্বার ছেলে হিসেবে গ্রহণ করতে পারি একটা শর্তে কি তাফসীরে মুজহারের মধ্যে দেখবেন
আমার খাদিজাকে যদি তুমি মা ডাকে খুশি করতে জমিনে ছিল না, সারা দুনিয়ায় পর্দা বলতে কোনো শব্দ ছিল না, আমি এতক্ষণ তো নবীও হয় নাই আমার নবী। আর মাক্কি জিন্দেগিতে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াত মক্কি না, আয়াত মাদিনী। এই পর্দার আয়াত নাযিল হয়েছে, তার ভিতরে এত পুরো আরসি বানাইতেন। আল্লাহ আমাদের হেফাজত করুক। কঠিন মিষ্টি দিচ্ছে, মনে করছে হুজুর একদিনে তো খাইবে, 1 কেজি দিয়েছে দিছে বাবা। কিন্তু এরা জানে না যে কণ্ঠে বক্তাদের এবং কারি সাহেবদের যারা নুরানি পড়ান তারাও চিনি খাবেন না। কণ্ঠে কিন্তু মানুষের কণ্ঠ চিনিতে দুর্বল করে ফেলে। হয়েছে যাও এমনি শুকিয়ে দেবে। আলহামদুলিল্লাহ বলে বেলায় ছোট তাই না বাবা, সময় কম, শুধু একটা কথার আওয়াজ দিবেন, আমার নবী ছেলে দামি মানুষ কেউ আছে? তুই যদি আমার খাদিজারে মা বলে ডাক দিয়ে পাগল বানা ফেলতে পারো, আমি তোর আব্বা বলার অধিকার দিই। এমনি কি আল্লাহ কোরআনে জায়েদের নাম ধরে ডাক দিচ্ছে? কি মনে করলেন আপনি? আমার দেশে 100-200 কোটি টাকার মালিক হইলে মানুষের মানুষই মনে করে। সরকারের আমলে আইনমন্ত্রী হুজুরকে মামলা পাই দিয়েছে, কথা বল না কেন? এটা ভুলে গেছিল যে একদিন আমারও কষ্ট হয়েছে। এই মুসলমানের সন্তান, একটা কথার উত্তর দেবেন, আল্লাহ আছে না? আছে। বিশ্বাস হয়? বলুন আল্লাহু আকবার। বলে আপনি আমার হিগায় দেন, কিভাবে ডাক দিলে আমার মা আমার লোকে পাগল হইব? নবী কহুর আমার খাদিজা কিন্তু অনেক চালাক, আমার দেখতেছে সহজ সরল, আমার খাদিজা কিন্তু অনেক বুদ্ধিমতী। তুই আস্তে আস্তে করে মা মা করে ডাক দিবি। যদি দেখো ভূতালার থেকে নাই মাইতেছে কোন মহিলা ছেলে হিসাবে পাগলের মতো, তখন একটা দৌড় দিয়ে আমার খাদিজারে সামনে দাঁড়ায় বলবি, মা গো মা মা। আমি তোমাদের শিখাই দিয়ে যাই, ও কালীগঞ্জের যুবক, জীবনে আর আসি কি আসি জানি না, তবে কালীগঞ্জ আমার আর একবার আসার নিয়ত আছে। কালীগঞ্জের দাওয়াত পাইছি, দুটো একটা মিস হয়েছে, ওইটা দাওয়াত দিলে আমি আরে আরেকবার হয়ে গেল। ঠিক না বেটি? জোরে গন। এই কথা কখনো বলবেন না যে আমাদের একটু পার হয়ে দেখো একদম ভেঙে ধরাই তোমাকে। আজও পর্যন্ত কোনো বক্তার এটা কেউ পারে নাই। কথা ঠিক না বেটি? জোরে গন, আরো জোরে। আল্লাহ আমাদের মাফ করে দেন, জোরে গান আমেন। শুনে দিকে দেখেন, তুই ডাক দিবি আমারে, এত সুন্দর করে ডাক দিবি যেন আমার খাদিজা পাগল। ঠিক জয় এইভাবে ডাক দিতেছে, এইভাবে, মা ও মা মা গো। আল্লাহ পাক বলেন আমার নবী যখন তোরে চয়েস করছে, আমি আল্লাহ সাইজ করে দিব। মনে রাখবেন মা খাদিজা মা ডাক্তার শুনতে দেয়া শুনতেছে, তারে বোধে কাসেম ডাকে। উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করবেন কেন যায়েদের নাম কোরআনে আসছে? যায়েদের কণ্ঠের মধ্যে বাবা আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠের মতো আল্লাহ বহুত কণ্ঠ বাংলাদেশে আছে না নাই? বর্তমানে আমার কণ্ঠ যদি নকল করা কঠিন ছিল, তাও দিয়ে একজন করতেছে। কথা বলেন। দুনিয়ার মানুষকে যদি এক কণ্ঠওয়ালা শত শত হয়, যায়েদের কণ্ঠ কি আল্লাহ বানাই দিতে পারে না? দরজার কাছে দাঁড়ায় যায়েদ ডাক দিছে, মা মা খাদিজা পাগলের মতো উপরের থেকে দৌড়ায় আসছে। বাবা যায়েদের হাতটা ধরে উপরে নিয়ে বলে, তোমার নাম কি? আমার নাম যায়েদ ইবনে হারেসা। না আজ থেকে তোমার নাম আমার ছেলে।
তুমি আমার জায়েদ ইবনে খাদিজা, আমার গোলাম। খাদিজা একটু ফাঁক রাখছে, যদি নবী ওর আবার গ্রহণ না করে, বাবা তোর নাম কি রে কলিজা, তোর নাম কি, তোর নাম কি, তোর বাড়ি কই, তোর মা কই? আমি এই দেশের গোলাম মা। বাবা তুই কি খাবি ক না ক। তোর কণ্ঠের ভিতরে আমি আমার কাসেমের সুর পাইছি। তোর মা ডাকটা আমার মধুর লাগছে, তোর মা ডাকটা আমার মধুর লাগছে। সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন ফেসবুকে, পেপারে। আলিফের মা তার মুখের উপরে মাথায় করে বলতেছে, আমি তোর আল্লাহর কাছে দিয়ে দিলাম, আমি মায়ের ছোঁয়া যেই সন্তানের কলিজায় থাকবে ওই সন্তান জাহান্নামের আগুনে জ্বলতে পারে না, জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। জালিম যা কবরে আরামে যেয়ে ঘুমা। এই কালীগঞ্জের যুবক, তুমি লালমনিরহাট কালীগঞ্জের যুবক, আজকে ডিসেম্বরের 1 তারিখ, বিজয়ের মাসের 1 তারিখ, 16ই ডিসেম্বর আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন মাসের 1 তারিখ আওয়াজ দাও, তোমাদের পাশে ওই ভারতের বেঈমানগুলি, এই ইসকনদের সভাপতি, যদি একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা, আলিফের মায়ের স্পর্শ যখন আলিফের শরীরে আছে, আলিফকে জাহান্নামের আগুনে ধরতে পারে না। বাসান এবার আমার দিকে তাকাও। জায়েদকে বলে, বাবা তুমি কি খাইবা, কি করবা? জায়েদ বলে, মা আমি খাবো মা, কিচ্ছুই চাই না, আমি শুধু আমার আব্বা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পরম করে দেখি। কাসেম তাল হয় না। কি হয়েছে খাদিজা? এই ছেলেটা আপনার দেখবো। আরে নবী তো আগের থেকে ভাব করে লইছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? হ্যাঁ, তোমার নাম কি বাবা? আমার নাম জায়েদ। হ্যাঁ, তোমাকে দেখেছি আগে, দেখছে না? নবী মিথ্যা কথা বলতে পারে? হ্যাঁ, তোমার সাথে আগে কথাও হয়েছে, তুমি মক্কা আছো, এর ভিত্তিক আসছো না? হ্যাঁ, কি বাবা? আবুল কাসেম, আমার নবীর লকব ছিল আবুল কাসেম, কাসেমের আব্বা। কাসেমের আব্বা, আপনি কিন্তু দ্বিমত করেন না, আমি এই পোলারে আমার মা বলার অধিকার দিই। সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, আপনি যদি রেডি থাকেন, আপনার বাড়ি, আপনার সব, আমি রাজি আছি, চিন্তা নাই। বাজানরে সেদিন থেকে হয়ে গেল বিশ্ব নবীর পালক সন্তান। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত জায়েদ আমার নবীকে আব্বা বলে রাখছে। আল্লাহু আকবার জোরে বলবেন। মদিনায় হিজরাতের 7 বছর জিন্দেগি পর্যন্ত জায়েদ আমার নবীকে আব্বা বলে রাখছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল, যেটা আপনাদের মিলাদে পড়ে, এটা মিলাদের আয়াত না, এটা হলো জায়েদের আব্বা বলার ডাক দেয়া নিষেধের আয়াত। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বুঝছেন না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল, আমার নবী আজ থেকে কোন পুরুষের বাপ না, মেয়ের বাপ। কারণ আমার নবী ছেলে মারা গেছে, এটা বুঝাই দিলেন আল্লাহ, বলবেন মারহাবা। কারণ জায়েদ যে আমার নবীর আব্বা বলে ডাকে, এটা আল্লাহর পছন্দ না। এইজন্য আল্লাহ নাযিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালি, আজ থেকে আমার নবী কোন পোলার বাপ না, কোন ছেলের, কোন রিজাল, কোন পুরুষের বাপ না, মেয়েদের বাপ। কারণ নবী 4টা মেয়ে আছে, মেয়েরা বাপ বলে ডাকবে। কোন সাহাবী আপনার সাহাবী জায়েদ আব্বা বলে আজ থেকে ডাকতে পারবেন? এই আয়াতের তাফসীর খুলে দেখেন। জায়েদ একাধারে 1 সপ্তাহ বন্ধু মসজিদে নববীর ভিতরে খাচ্ছে। আব্বা আমি এক যুগের উপরে আব্বা বলে ডাকি, আজ থেকে আপনার আব্বা বলে ডাকতে পারবেন? আমার নবী বলে, জায়েদ রে, কেন আব্বা ডাকটা বন্ধ করলাম আমি নিজেও জানি না, তবে আল্লাহর কারিশমা বোঝার কোন সিস্টেম নাই রে জায়েদ, তুই চিন্তা করিস না, আমার আল্লাহ হয়তো এর ভিতরে কোন উপকার নিহিত রেখেছেন। ও মা জান, এবার আমার দিকে তাকাও। জায়েদ যখন
আমার নবীর জন্য ছেলে হয়ে গেলেন মা খাদিজা। বাবা আমার নবী হঠাৎ করে নবী হইলেন অবাজান 40 বছর 1 মাস 10 দিনের মাথায় নবী যখন নবী হতে পাইলেন সর্বপ্রথম আমার নবীর হাতে গোলামদের মধ্যে প্রথম কালেমা পড়ছে যায়েদ। আমার দ্বিতীয় নাম্বার মুসলমান, কারণ প্রথম নাম্বার মুসলমান মহিলাদের মধ্যে মা খাদিজা প্রথম মুসলমান, দ্বিতীয় নাম্বার মুসলমান হলো হযরত আলী যুবকদের মধ্যে, আর গোলামদের মধ্যে তৃতীয় নাম্বার মুসলমান যায়েদ। কি মনে করলেন আমাগো তৃতীয় নাম্বার মুসলমান যায়েদ? তার নাম ধরে নিডাক দিছে আল্লাহ কোরআনে। তো যায়েদ ইবনে হারেসা যেদিন আমার নবী কলিজার টুকরা মা খাদিজা বিদায় নিয়ে চলে যাবে, এখন কাঁদবেন। আমি দেখবো আমার নবীর দেশে কে একবার দেখতে যাইতে চান। যদি আমার নবীর রওজায় সালাম দিতে চান চোখের পানিতে আমার আল্লাহরে খুশি করবেন, বলেন তো আল্লাহু আকবার। নবীর রওজায় যেতে মন চায় না? মা খাদিজা চলে যাবেন 65 বছর 3 মাস 10 দিন বয়স মা খাদিজা। হঠাৎ করে যায়েদ ডাক যায়েদ রে, গত পরশু দিন বলে তোর বাবার চোখের মধ্যে কতগুলো ধুলাবালু দিয়ে চোখ পাবেন ডুবিয়ে। ও মা তুই কি করছিলি মা? আমার আব্বার প্রতিবাদ করতে যায় মা, আমিও মার খেয়েছিলাম। এই যে দেখো মা আমার 2 ঘরের মাঝখানে এমন জোরে একটা বাড়ি দিছে মা, আমার ঘরের মধ্যে এখনো। মা খাদিজা বলেন যায়েদ রে, মনে হয় আমার সময় শেষ, আমার দুনিয়া ছাড়ার টাইম হয়ে গেছে, আমার সাথে ওয়াদা দে। জীবনের বিনিময় হলো তুই তোর বাবার উপরে ছাতিটা এমন ভাবে ধরে রাখবি বট গাছের মতো ছায়া দিয়ে থাকবি। আমার সাথে ওয়াদা দে, কোনোদিন তোর বাবার ছেড়ে কোথাও যাবি না। মা যাবো না। আর একটা কথা শোন যায়েদ, যদি আমি মারা যাই তোর 4টা বোন জায়নাব, রোকায়া, উম্মে কুলসুম, ফাতেমারে তুই দেখে রাখিস। তোর বাবা দাওয়াতের কাজে ব্যস্ত থাকবে, তুই আমার 4টা মেয়েরে ভাইয়ের মতো আদর দিস, কারণ ওদের তো কোনো ভাই নাই। 3 নম্বরে যায়েদ, আমি যখন কবরে চলে যাব মাঝে মাঝে তুই আমার কবরের কাছে যাইয়া কাঁদবি। বাজান দেবান আমার কাছ থেকে নিবেন ও আমার মা বোনেরা। মা খাদিজা যেদিন ইন্তেকাল করে চলে গেলেন গো বাবা, মা খাদিজার সময় তো কোনো বাজান জানাজার সিস্টেম ছিল না। বিশ্ব নবী দোয়া করিয়া যখন কবরে কোলে করে নিয়ে শোয়া দিলেন, যায়েদ কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে মা গো, আমি জীবনে কোনোদিন প্রাণ খুলে আমার মাকে মা বলে ডাকলাম না, তোমার এত ডাক ডাকলাম তুমি আমার সাইরা চইলা গেলা গো। যায়েদ কবরের পাশে দাঁড়ায় কান্দে, আমার নবী পুষ দিয়া বলে যায়েদ রে, মা চলে গেছে, বাবা তো এখনো বেঁচে আছে, কাঁদিস না রে বাবা। যায়েদকে নিয়ে ঘরে আসলেন নবী, মাত্র বাজার 1 মাস কাবা ঘরের ভিতরে কথাবার্তা বলতেছি। মা খাদিজার মৃত্যুর 8 দিন পরে নবীর সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় কাছের মতো ছায়া দেনেওয়ালা চাচা আবু তালেব মারা গেলেন। বিশ্বনবী একবার এতিম হয়ে গেলেন গো বাবা। আমার নবী যেদিকে যায় সেদিকে মক্কা শহরে মার খায়, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। যেদিকে যায় সেদিকেই মার খায়, যেদিকে যায় সেদিকেই মার খায়। আমার বিশ্বনবী আস্তে আস্তে করে বাবা যায়েদের সাথে পরামর্শ করলেন, যায়েদ রে মনে হয় বাক্কার অবস্থা ভালো নয় রে যায়েদ, চল আমার আর একটা মা আছে নাম তার হালিমা সাদিয়া, হালিমার দেশে যাই গো যায়েদ, চল হালিমা সাদিয়ার দেশে যাই। আল্লাহু আকবার জোরে বলো। এই বাতিটা বন্ধ করেন তো, চোখে লাগে। চল আমরা যাই রে, আমরা হালিমা সাদিয়ার দেশে যাই। এবার কানবেন। আমি গুনাহগার, এই যে মাথায় যে চুল দেখতেছেন এই চুলগুলো আমি মক্কা থেকে রেখে আসছি। গত মাসের 27 তারিখ আমি কাবা শরীফ থেকে আসছি। এই যে পাঞ্জাবিটা দেখতেছেন আমি আবু বকরের বাড়ি থেকে কিনছি। এই যে টুপিটা দেখতেছেন এই পুরা টুপিটা মাথায় দেয় মক্কা মদিনা সফর করছি। আমি দেখবো মক্কা মদিনা যাওয়ার নিয়ত কার আছে।
নিয়ত আছে? চোখের পানি ফেলায় কাঁদবেন। যে চোখ দিয়ে নবীর এসকে চোখ দিয়ে পানি পড়বে, ওই চোখ কোনোদিন নবীরে না দেখাইয়া মক্কা মদিনা না দেখে আল্লাহ কবরে রাখবে। জায়েদ, চল আমরা যাই। জায়েদকে নিয়ে আমার নবী চলে গেলেন তায়েফ। আপনারা জানেন যেখানে আব্বাসের বাড়ি, আব্বাসের বাগান, ওখানে আব্বাসের নামে মসজিদ আছে। ওখানে বাবা একটা পিলার আছে যেখান থেকে আমার নবীর মায়ের শুরু করছে। আমি জানি এখন আপনাদের দিন তো নরম হয়ে যাবে। এখানে আল্লাহ ৯৯টা নাম লেখা আছে এই পাথরের উপর। ওই পাথরের ওখান থেকে প্রথম বনি সাইদার একটা বেয়াদব, মনে রাখবেন যারা আলেমদের সাথে বেয়াদবি করবে তারা এই জমিনই অপদস্থ হয়ে মারা যাবে। সে যেই হোক, প্রথম যেই বেঈমান আমার নবীর উড়ে এসে এখানে ঘুষি মারছিল, আমার নবীর ঠোঁটটা ফেটে ঝর্ণার মতো রক্ত গুলো ছুটতেছিল। আমার নবী শুধু ওই ছেলেটার দিকে তাকায় বলল, তুই আমাকে ঘুষি দিলি, এমন একদিন আসবে তুই আমি নবীর তালাশ করবি পাবি। নবী আমার প্রথম খুশি খেয়ে বাবা মুখটা ধরে বসে পড়লেন। নবী বসে পড়ার সঙ্গে সঙ্গে যায়েদ আমার নবীর একটা চাদর দিয়ে আবৃত করে ফেললেন। সবাই সিদ্ধান্ত নিল এই বালকটার এই স্যান্ডার্ডার না মারলে মুহাম্মাদের মায়ের তৃপ্তি পাবো না। বাজান জায়েদরে মারতে 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 বেহুশ করে ফেললো বাবা। জায়েদ যখন বেহুশ হয়ে পড়ে আছে, আমার নবীও জায়েদকে বাঁচাবার জন্য পাগলের মতো দৌড়ে গেছে। ওই মুহূর্তে আমার নবীর মুখে বাবা বৃষ্টির মতো পাথর গুলা পড়তেছে, নবীর চামড়া গুলা ফাটিয়ে রক্ত গুলা ঝরতেছে। আমার নবী বারবার বলতেছে, তাইবের ছেলেরা রে, অন্যায় আমি করছি, দাওয়াত ও তাবলীগের কাজ আমি করছি, এই এতিম ছেলেটারে মারিস না। বাবা মারতে 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 জায়েদ বেহুশ অবস্থায় জায়েদের দুই ঠোঁটের মাঝখান দিয়ে আওয়াজ আসতেছে, আব্বা আব্বা আব্বা, আমার কলিজার নবী, আমার কলিজার নবী কই? জায়েদের নামটা ধরে আল্লাহ সহজে ডাক দেয় নাই বাবা। এমনি এমনি ডাক দেয় নাই রে। কালীগঞ্জের যুবক ভাইরা, লালমনির হাটের কালীগঞ্জের ভাইরা, দীপ্তকণ্ঠে আমার আল্লাহর আওয়াজ দিয়ে দেখায় দাও গো। জায়েদ যখন বেহুশ, এরা এইবার আমার নবীর মাঝে ফেলাবার জন্য সিদ্ধান্ত নিল। এই বছর যখন আমি ওই পিলার থেকে যেখান থেকে নবীরে মারা শুরু হইল, ওখান থেকে মারতে 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 আত্মাসের বাগান, সেই আঙ্গুরের বাগান পর্যন্ত নিয়ে আসা হইল বাবা। নিয়ে আসি আমার নবীর গলা কাটা গরুর মতো ফেলাই যাচ্ছে। আজকে ডিসেম্বরের ১ তারিখ ২০২৪ সাল, সভাপতির সাক্ষী রেখে চলে গেলাম গো বাবা। জীবনে আর কোনোদিন কালীগঞ্জ আসিবা না আসি, শুধু চোখের পানি দিয়ে আমার মাওলারে বোঝায় কইবা। আমার নবী যখন আব্বাসের বাগানে বেহুশ হয়ে পড়ে আছে বাবা, আবার হুশ ফিরে আসছে, আবার মারছে, আবার হুশ ফিরে আসছে, আবার মারছে। চতুর্থবার যখন আবার আমার নবীরে মারবে, ওই জায়গাটা যেখানে যেই সিপার মধ্যে নবীরে ফেলায় মারে, আলেমদের কাছে জিজ্ঞেস করবেন, কোন হাজি নাই ওই জায়গায় গেলে চিল্লে চিল্লে কাঁদবে। আমার নবী আঙ্গুরের একটা ঠোকা করে বলে, আব্বাস, তুমি না হারুন নবীর বংশের মানুষ, আপনি কেমনে জানেন আমি হারুন নবীর বংশের মানুষ? আরে আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এক প্লেট খেজুর যখন আমার নবীর সামনে আনছে, আমি দেখবো নবীর প্রেম কার অন্তরে আছে।
এমন নবী একটা আঙ্গুর গালে দিবে, কিন্তু নবীর এখানে যে খুশি দিয়েছিল নবী চাবায় খেতে পারে নাই। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আঙ্গুল গুলাকে চাটকায়া, বুখারীতে আছে কিতাবুল হিজরা দেখে নেবেন, আল্লাহ আজিজুল হক বুখারীতে লেখেন, আঙ্গুল গুলাকে চিপড়াইয়া রস বানাইয়া নবীর দুই ঠোঁটের কাছে যখন ধরছে, আবার নবী বলে, আব্বাস রে, কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে হাউজে কাউসারের পারে। দেখা হবে হাউজে কাউসারের পারে কিনারায়, কারণ এই সময় আমার বন্ধু আল্লাহ ছাড়া আর কেউ নাই। এবার আমি দেখবো কার চোখের মধ্যে 2 ফোঁটা পানি। যখন আবার নবীর চতুর্থবার হুঁশ ফিরে আসছে, আবার দুইটা বেঈমান ঘাড়ের উপরে হাত রেখে নবীর মারবে প্রিপারেশন নিছি। ইন দি মিন টাইমে আমার নবীর হুঁশ ফিরে আসলে বলে, তায়েফের ছেলেরা আমার আর মারিস না, আমি সহ্য করতে, আমার আর মারিসটা সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। তখন একটা মহিলা আবার আওয়াজ দিয়ে, না তার জীবনে কোনোদিন কোনো আওয়াজ দেন নাই। তখন একটা মহিলা, এই মহিলাটা লাভ দিয়ে বলেছিল, কারণ যেই জমিনে নবীকে মারা হয়েছিল ওই জমিতে এখনো পর্যন্ত এই মহিলার নাম আছে। ওই মহিলা দীপ্ত কণ্ঠে বলেছিল, আর একটা পাথরের আঘাত যদি করে বেঈমান করস, একজন ওইখান থেকে আস্তা যেতে পারবি না। এই মহিলা বলেছিল, আর একটা আঘাত করবি না। এই মুহাম্মদকে বেলা 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত তোরা মানলি, একটা প্রতিবাদ করলো না, তাহলে বোঝা গেল এই মানুষটার মতো আদর্শবান মানুষ এই বাক্কার বক্তায় হতে পারে না। আমি কিন্তু তার দলের লোক না, কিন্তু আমি বলতে চাই এই মানুষটা শ্রেষ্ঠ মানুষ, আর একটা আঘাত এই মানুষটারে করবি না। নবীকে বন্ধ করে চলে যায়, তখন আমার নবী বারবার বলতেছিল, মা গো, আজকে যে তোমার জায়গায় আমার মা আমেনা থাকতো, ঠিকই তোমার মতো আমার আপন। এবার আমি দিলটা নরম দেখতে চাই। নবী তখন বারবার বলতেছিল, তোমার কপালে যদি হিদায়াত হয় গো মা, আমার মা আমেনা যেই গাড়িতে জান্নাতে যাবে পাশের সিটে তুমিও যাইবা। জোরে 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 আমার নবী যদি কাউকে বলে আমার মায়ের পাশের সিটে তুমি জান্নাতে যাইবা, আবার নবী কাঁদতে কাঁদতে যায়েদকে বুকের মধ্যে নিয়ে বলে, যায়েদ এই মায়ের উপরেও কোন আমি তোরে দিতে পারলাম না, আমার মালিক তোরে একদিন বাজান রে। মাক্কি জিন্দেগিতে আল্লাহ দিলেন না, মাদানী জিন্দেগিতে যখন যায়েদকে নাম ধরে আল্লাহ কোরআনে ডাক দিয়ে বললেন, ও নবী আপনার মনে আসেনি তায়েফের মাঠে আপনি মাইর খাওয়ার পরে যায়েদকে বলেছিলেন এই পুরস্কার আল্লাহ করে দিবে। আপনার ওমরের নাম কোরআনে নাই, আবু বকরের নাম কোরআনে নাই, উসমানের নাম কোরআনে নাই, আপনার কলিজার টুকরা হাসান হোসাইনের নাম কোরআনে নাই। আমি যায়েদের নাম ধরে ডাক দিলাম, নবী কেন দিছে জানেননি? যেন আপনার যায়েদ আমি আল্লাহ তারে কত ভালোবাসি বুঝাই দিয়ে গেল। আমি আপনাদের সামনে বলতে চাই, হযরত ওমর যায়েদকে একদিন ডেকে ডেকে বলেছিল, যায়েদ রে, তুই তো নবীর যখন তায়েফে মারে নবীর দৃশ্য তুই কেমন দেখছিলি রে যায়েদ? আমরা তো নবীর সাথে ছিলাম না, আমার নবী বলে চিল্লাইছিল আর কইরাইছিল, যায়েদ রে আবার তুমি মারার পরে তায়েফের মাঠের ছেলেরা কি করেছিল তুই শুধু একবার বর্ণনা কর। যায়েদ তখন বলেছিল, ওমর রে, আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, আমার নবী হলো প্রধানমন্ত্রী, ওই দৃশ্য আমি বলতে পারবো না, তবে আমি একটা দৃশ্য বলি। আমার আব্বারে যখন মারে গো, আমার আব্বা বারবার যখন এতিমের মতো বলতেছিল, তায়েফের ছেলেরা রে আমারে আর মারিস না। আল্লাহ তুমি লালমনির হাক্কানি গঞ্জের দিকে তাকাও গো। এই ডিসেম্বরের 1 তারিখ 2024 সালের তাকায় দেখো মানিক, ডিসেম্বরের 1 তারিখ তোমার আশে কুলে যারা কান্দে গো,
এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নেই। আমি ইলিয়াসুর রহমান জেহাদির জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে। আমার বাড়ি গোপালগঞ্জ, আসছি কালীগঞ্জ। আল্লাহ, গঞ্জে গঞ্জে মিল আছে, তাদের সাথে একটা টান আছে। আমার মতো কার যেন মা নেই গো। এই ময়দানের সভাপতি সাহেবের মা আছে কিনা জানি না। যারা আমাকে আনার জন্য এত কষ্ট করলো তাদের মা বাবা আছে কিনা জানি না। আল্লাহ, তোমার কাছে একটা দরখাস্ত, চোখের পানি বলে তোমার কাছে হীরের চাইতেও দামি, জান্নাত জাহান্নামের চাইতেও দামি। আমার দাড়ি ফাঁকা বাজানরা কাদা গো। এই দিনের বেলায় তুমি দেখায় দাও, ডাইন পাশে কিছু দূর গেলেই ভারত বর্ডার। আল্লাহ, তুমি তাকায় দেখো হাজার হাজার মানুষ যারা এই দিনের বেলা ডিসেম্বরের 1 তারিখ কাঁদে। এদের জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা, এদের জীবনটাকে সুন্দর বানায় দিবা। আমার কলিজার টুকরা বাজান, যদি জীবনে মক্কা মদিনায় যাইতে চাও গো, এখন চিল্লাবার কান্দা। এই যে সামনে একজন আশিক রাসূল কাঁদে। আরে আমার নবী যখন ঠিক এখন বাবা 3:30 বাজে আমার ঘড়িতে, এই কালীগঞ্জের জমিনে ধরেন এই টাইমে আমার নবী পশ্চিম দিকে তাকায় দেখে জিবরাইল নবীর সামনে দাঁড়ায় আছে। নবী জিজ্ঞেস করেন, জিবরাইল রে, 8টার সময় যখন আমারে মারলো তখন তুমি কই আছিলা? নবী, আমি ছিলাম, আমি আল্লাহর পাও ধরে বলতেছিলাম, আল্লাহ 1 মাস আগে এই লোকটার বিবিটা মারা গেছে, তোমার এই শ্রেষ্ঠ মানুষটার চাচারাও মক্কায় মারা গেছে, মক্কার সবাই তার দুশমন। আল্লাহ গো, এই মানুষটার এইভাবে 60 জন ছেলে দিয়ে মায়ের দেয়। আমার আল্লাহ তখন আমার ডেকে ডেকে বলে, জিবরাইল রে, তুই বুঝবি না, আমার নবীর মার খাওয়াবার পরে আমার নবীর মায়ের কথা শুনে কালীগঞ্জ, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, দুনিয়ায় যত গঞ্জ আছে সবাই নবীর মায়ের কথা শুনে কাঁদবে। তাদের নাজাতের জন্য আমি নবীর টাইমের মাঝে মার খাওয়াইতাছি। নবীর মায়ের কথা শুনিয়া আশিক রাসূলগুলো লাফ দিয়ে দাঁড়ায় যাবে। আমি তাদের চোখের পানিগুলো নিয়ে আসবো। 6500 কিলোমিটার দূর থেকে আওয়াজ দাও, এই হাজার হাজার মানুষের চোখের পানি, আলেম ওলামার চোখের পানি নবীর রওজায় এখনই চলে যাবে। বাবা, যেই মানুষটা জিবরাইলকে বলছিল, জিবরাইল রে, আমারে যখন 8টার সময় মারে তখন কইছিল নবী, আমি ছিলাম আসমানে, আল্লাহর জন্য আমি বারবার কেঁদে কেঁদে বলছিলাম, এই লোকটার মায়ের দিও না। এই লোকটা বহুত আশা করে তাইবে আসছে, তার দুধ না হালিমার কাছে। নবী এখন বলেন আমার কি করতে হবে? এবার আওয়াজ দিও কালীগঞ্জের উলামায়ে কেরাম। এই নবী বারবার বলতেছিল, জিবরাইল রে, তুমি চাইতেছো তায়েফের পাহাড় দিয়ে চাপা দিয়ে মেরে ফেলবো না, তায়েফের সায়ের পাহাড় দিয়ে চাপা দিলে আল্লাহ বলবে কাকে মারা যাবে না, বরঞ্চ তুমি আমার এই বডিটার ভিডিও করো। কিয়ামতের মাঠে কালীগঞ্জের উম্মত গুলো যখন দিনের বেলা বয়ে বয়ে কান্দে চাপার হাটে, ওই মাদ্রাসায় বসে যখন কাঁদতে জব্বারিয়া মাদ্রাসার মাহফিলে, এদের কান্নার ভিডিও গুলার ফুটেজ আমার কাছে আসবে। ডিসেম্বরের 1 তারিখ আমি নবী দেখে দেখে রাখবো। ওদের জন্য নাজাতের একটা ওসিলা বানাই দিব, ওসিলা বানাই দিব। আমারে মারছে দুঃখ নাই, আমার জুতা মোবারক আটকে গেছে দুঃখ নাই, আমার রক্ত রক্তে লাল হয়ে গেছে দুঃখ নাই, কিন্তু আমার নাম নিয়ে যারা ডাক দিবে তাদেরকে নাজাতের ওসিলা করে দিবা। একটু বাদ আওয়াজ শুনতেছে ওলামায়ে কেরাম, সেই নবী মায়ের পর পর বর্তমান দেয় না, মারতে অর্ডার দেয় না। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয় আর স্যান্টা পুঁতে ফেলবো। রাজি আছো নাই? রাজি আছো?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহ আল্লাহ রসুলের জন্য আপনাদের চোখের পানি প্রমাণ করে শুনেন, যাদের যত গুনাহ কম তাদের তত গুনাহ চোখের পানি খুব দ্রুত আসবে। আমি ভাবতেছেন আমি নামাজি, আমি না করলে কি হবে? তোমাদের সভাপতি, তোমাদের অতিথি বিরুদ্ধে কেন কান্দুলাম এটা জানো? আলেমরা জানে আমার নবীর চোখের পানি দাম। দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, চোখের পানিতে প্রমাণ করে দেয় আল্লাহ পাইবেন গুনাহ মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। এবার বলেন, একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। এই ময়দানের মধ্যে কার মা নাই, কার বাবা নাই, জানি শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, মায়ের ছেলে দরদি পৃথিবীতে কেউ নাই, বাবার মতো দরদি পৃথিবীতে কেউ নাই। আপনাদের ওসি মহোদয় বলে গেল আপনার সন্তানকে নেশা থেকে ফেরাবার জন্য এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আপনার একটা সন্তান যদি নেশার থেকে ফেরে আপনি জান্নাতি বাবা। আলহামদুলিল্লাহ জোরে বলতে পারলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে, একটা আওয়াজ দিয়ে বলতে হবে। দুনিয়া সব মেনে নিব, আমার নবীকে যদি গালি দেয় কেউ এটা মেনে নিব না। রাজি আছেন না নাই? মনে হয় আমাদের প্রধান অতিথি আস্তে আস্তে করে আমাদের মঞ্চের দিকে লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন আল্লাহ কবুল করেন, জোরে আমিন। এবার আমার সাথে বলেন, আমাদের প্রধান অতিথি এসে গেছে, প্রধান বক্তা এসে গেছে, আপনাদের মতো দামি আর কেউ নাই। কথা ঠিক না ঠিক? অতএব এখন বেলা 3:30 বাজে, আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলবেন, এই পৃথিবীতে আমার নবীর মতো সুন্দর মানুষ কেউ নাই। তো নবীর কথা বলতে যে আর নবীর কথা শুনতে যে যদি কারো চোখে পানি আসে, আমি কসম করে বলতে পারি ওই মানুষটা কোনোদিন জাহান্নামে করে চলবে না। তাহলে আমার সাথে ওয়াদা দেন, নবীর কষ্টের রেখে যাওয়া নামাজ, এক ওয়াক্ত নামাজ আমরা কামাই দিব না। কে কে রাজি আছে? লিল্লাহি তাকবীর। এই একটা আওয়াজ দিয়ে বলেন, বলেন এক ওয়াক্ত নামাজ কেউ কামাই দিব না। আল্লাহ তুমি তাকে দেখাও এক ওয়াক্ত নামাজও কামাই দেবে না। এই দিনের বেলা বিজয়ের মাসের 1 তারিখ ডিসেম্বর এই জব্বারিয়া মাদ্রাসা লালমনিরহাট কালীগঞ্জের জমিনে বসে প্রধান অতিথি সভাপতিকে সাথে নিয়ে অর্ডার করছি, ওয়াদা দিছি এক ওয়াক্ত নামাজ কামাই দিব না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর একটা কাজ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। ইনশাআল্লাহ বলেন। নেশা করে আজকাল যুবক মা বাপরে মারে। কয়েকদিন আগে দেখেন না আপনারা, একটা ছেলে নেশা করে তার মায়ের জবাই দিয়েছে। তাহলে ওসি সাহেব যে বলে গেলেন নেশার পক্ষে আমি না, নেশাকে না বলি, কেন বলেছে? আইন শৃঙ্খলা বাহিনী পারবে না, একটা থানায় কয়টা পুলিশ থাকে, পারবে না, কখনো সম্ভব নয় ওই এলাকা নিয়ন্ত্রণ করে একটা থানাকে। আপনি আপনার সন্তানের সরকার, আপনি আপনার সন্তানকে নেশা থেকে ফিরাবেন। আর নেশা থেকে ফিরতে হলে 1 নাম্বার কাজ করতে হবে, আপনার সবাইকে নামাজি বানাইতে হবে। নামাজি বানাবেন তো ইনশাআল্লাহ। আর নামাজি বানাইতে হলে আপনার ছেলের মাদ্রাসায় ভর্তি করতে হবে। স্কুল কলেজে পড়াবেন কোনো দুঃখ নাই, স্কুলের ছেলেরা খারাপ নয়, স্কুলে আল্লাহর ওলি আছে, কলেজে আল্লাহর ওলি আছে, ভার্সিটিতে আল্লাহর ওলি আছে, তারা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে। আছে না? অনেক ভার্সিটির ছেলেরা আছে, ইউনিভার্সিটির ছেলেরা তাবলীগ করে, ইসলামী আন্দোলন করে, জামাত ইসলাম করে এবং সারা রাত 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সারা রাত তাহাজ্জুদ পড়ে। দীপ্তমাটা আওয়াজ শুনতে চাই, আপনার ছেলেটাকে সুশিক্ষায় শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। কোন সন্তান যদি সুশিক্ষায় শিক্ষা পায় কোনদিন সে নেশা করতে পারে না। বাবা আপনারা দুটো পাও ধরে বলে দিয়ে যে যুবকগুলো ভলান্টিয়ার ভাইরা তোমরা আলেম ওলামাকে ভালোবাসার জন্য প্রধানমন্ত্রীকে রিসিভ করার জন্য এত সুন্দর করে এখানে চলে এসেছে, আমার মন বলে এমন মায়ের সন্তান যেই মা কোনোদিন তার সন্তানকে খারাপ রাস্তায় দিতে পারে না। আমার মায়েরা এখানে আসছে, আমার বাজানরা এখানে আসছে, দোয়া করে যাবো আমি মুসাফির,
আমি শুনেছি আপনাদের প্রধান অতিথি সাহেব অত্যন্ত ভালো মানুষ। শুধু একটা কথার আওয়াজ দিবেন, আপনারাও ভালো মানুষ, আপনাদের সন্তানগুলো ভালো হবে। আমার জনম দুঃখিনী মা আমার 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হওয়ার একটা মসজিদ বানাবি। আমি ইলিয়াস রহমান জাদি কেরানীগঞ্জের জমিনে আমার বাড়ি যেখানে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানিয়েছি, দেখে আসবেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনাদের প্রধান অতিথি উনিও মসজিদ মাসে অনেক দান করে। এই যে আপনারা জব্বারি একটা মাদ্রাসা করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে সমস্ত জায়গায় মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসা একটা ভেস্টের টুকরা। যে দেখবেন যেখানে হেফজখানা আছে, রাত 2টা 3টার সময় যখন একটা ছেলে কোরআন তেলাওয়াত করে, ওই ছেলেটার কোরআন তেলাওয়াতের আওয়াজে পুরা এলাকার কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দেয়। মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল রাখার দরকার আছে না? নেই? একটা কথার আওয়াজ দিবেন, অন্তত একটা ছেলে একটা নাতি পোতা হলো মাদ্রাসায় দিবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার মাদ্রাসায় এমন এমন ছেলে আছে, বিশ্বাস করেন, বিশ্বাস করবেন, এমন এমন ছেলে আছে। বরিশাল আমু একটা ছেলের বাড়ি অন্তলি, বরিশাল সভাপতি সাহেব, এই ছেলেটাকে আমি গত 3 মাস আগে দেখেছিলাম প্রধান অতিথি সাহেব, জিজ্ঞেস করলাম মুম্বাই যাওয়ার আগে, আমি গত মাসে আগে মাসে মুম্বাই গেছি 27 তারিখ, মুম্বাই যাওয়ার আগে আমি বলতেছিলাম তোমাদেরকে আমি খাওয়ান দিব। তো খাওয়ান দিতে যাই কমলা আপেল নিয়ে গেছি, ছেলেটার কাছে যখন কমলাটা দিছি, কমলাটা ধরে এরকম সিলকি থাকে, কি বলে আপনাদের খোসা দিয়া ঘেরান না, চাড়ি দিয়া, তো নখ দিয়া যখন চাড়ি দিয়ে ঘেরান নেন, জিজ্ঞেস করলাম ঘেরান নাস কেন? বলে কমলার ঘেরান তো সারা বছরে পাই না, এর লেগে ঘেরান নেই। এই হেফজখানার এই ছেলেটা 17 করা হয়েছে। আমার তখন মনে পড়ে গেল, ইলিয়াস রে তুই তো একদিন ছিলি 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো করবি না। এখানে এমন আলেম উলামা আছে, সভাপতির কাছে জিজ্ঞেস করবেন, হয়তো আল্লাহ এখন তারা টাকার মালিক বানিয়েছে। প্রধান অতিথিকে জিজ্ঞেস করবেন, তাদের এই লাইফ, ছাত্র জীবন, স্টুডেন্ট লাইফে অনেক কষ্ট করেছে। আমি ইলিয়াস রহমান জিহাদি অনেক কষ্ট করে মানুষ হয়েছি। আপনাদের খেদমতে আরো শুনতে চাই, অন্তত আপনার ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে একজন আলেম বানাবেন। আল্লাহুম্মা বানাবার নিয়ত আছে না? নাই? আছে। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি। আল্লাহ আমাকে 17 থেকে 18 বার মক্কা মদিনা নিয়েছে। 17 থেকে 18 বার মক্কা মদিনা নেওয়ার পরে 2011 সালে আমার সাথে আমার আব্বা ছিলেন। কাবাঘরের সামনে দাঁড় করে আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না। আমার আব্বা আমাকে বুকের মধ্যে নিয়ে বলেছিল, ইলিয়াস আমি তোমাকে মাফ করে দিচ্ছি। আমি যদি আমার বাবাকে বুকের মধ্যে মাফ চাওয়ার পরে এটা আমার কথা আপনারা কাঁদলেন, এখনো চোখের ভরা পানি, এটা আমার ক্রেডিট না, এটা আমার এলেমের বাহাদুরি না। বাংলাদেশে এমনও আলেম আছে, এমনও আলেম আছে তার চাইতে জাহেল অনেক ভালো। কথা বলেন না কেন? আছে না? অনেক আলেম আছে, জাহেল তার থেকে অনেক ভালো। তবে আলেম আলেম, আপনার সন্তানকে একটা ভালো মাদ্রাসায় কোরআনের হাফেজ বানিয়ে আলেম বানিয়ে জীবনটাকে সুন্দর করেন। আল্লাহু আকবার জোরে বলতে পারবেন? শুধু দ্বিতীয় কথা একটা আওয়াজ শুনতে চাই, আমি যদি পারি আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে কাবাঘরের সামনে মাফ চাইতে, লক্ষ লক্ষ হাজির সামনে, এখানে এমন কোন যুবক আছো কি? আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়ায় বলবা, হুজুর আমিও আমার আব্বার কাছে মাফ চাও। যদি তোমার আব্বার কাছে তুমি মাফ চাও, আমি তোমাকে বন্ধু বলে মার ছাড়বো। 30টা সেকেন্ডে বলবো, কার আব্বাই মাঠের মধ্যে বসে বসে কাঁদতেছে আর ওয়াজ শুনতেছে, তোমার বাবারে বুকের মধ্যে নিয়ে বাইছে পুস্তাবি তলি হয়ে যাবো। 30 সেকেন্ডে বলো তো, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, কার কার বাবা মাঠে আছে? দাঁড়াও, দাঁড়াও, কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। মহিলা প্যান্ডেলে কোন মায়ের, কোন বোনের মা প্যান্ডেলে আছে? দেখো এই ছেলেটা আগে থেকে কান্না শুরু করে দিচ্ছে। এই মাঠটা হয়ে যাবে আজকে জান্নাতের টুকরা, কারণ যেখানে জান্নাতের টুকরা হয় সেখানে কান্নার আওয়াজ হয়। এই যুবক, আর কার কার বাবাই মাঠে আছে? দেখো এই যে ছেলেগুলো দাঁড়াইছে, তাদের বাপগুলো দাঁড়ান, তাদের বাপগুলো দাঁড়ান, তাদের বাপগুলো দাঁড়াও। যে ছেলেগুলো দাঁড়িয়েছে তাদের বাবাগুলোকে দাঁড়াইতে বলেছি। তাদের বাবাগুলো দাঁড়াইতে কি বলতে বলছি জানেন? আপনার ছেলেটার বুকের মধ্যে চিৎকার মেরে মেরে আওয়াজ করে মাফ করে দিবেন, আল্লাহ আমার সন্তানদের মাফ করে দিলাম, ওরে তুমি আলেম বানাবা, ওরে দুনিয়া আখিরাতে কামিয়াবি বানাবা, ও যেন কোনোদিন নেশার মধ্যে না যায়, ও যেন কোনোদিন খারাপ কাজে না যায়। আমি বলার সাথে তুমি সন্তানদের বুকিয়ে কান বাজাও কত? যুবক করতে একটা ঘর দিয়ে বাপরে বুকিয়ে কানতে থাক, তোর কান্নার আওয়াজ আমি শুনতে চাই। এই লালমনির হাটের কালীগঞ্জ বাপরে বুকিয়ে কাঁদতে থাকবো।
বাবারে 40টা বাবা ধরে কত করে কালীগঞ্জ গেছে হসপিটালে যখন অসুস্থ ছিল ছোট্টকালে। দাড়ি পাকা বাবা, যাদের আপনাদের বাপ নাই আপনি কি করবেন? দুনিয়ার এমন কোন সন্তান নাই বাবা মাপ না করলে আল্লাহ তার মাফ করবে। আমি বলছি যাদের বাপ নাই বইয়ে বইয়ে কাঁদেন, আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ যাদের বাবাই ময়দানে আছে তারা মায় মাপ চাইলাম, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? এই হাজার হাজার মানুষের মাঝে লালমনিরহাট কালীগঞ্জ প্রধান অতিথি সভাপতিদের সাথে নিয়ে জানি না তাদের বাবা আছে কিনা। আমার পিছনে যে ছেলেটা কান্দে, কার বাবা আছে কার মা আছে আমি জানি না, কার মা নাই কার বাবা নাই। মহিলা প্যান্ডেলে যারা কাঁদে আমার মায়ের সাথে মা করে। আল্লাহ দেখো না, তোমার মায়া লাগে না? তুমি না কইছো কান্দিলাম আল্লাহ আলেম উলামা কোন আলেম ভাইয়ের মা নাই বাবা নাই জানি না। আগে আলেম উলামা মাদ্রাসার থেকে বাড়িতে গেলে মা কাপড়ে আসল দিয়ে মুখতে বসাই দিয়ে তার বলতো বাবা মনে হয় তুই কিছুই খাস নাই। আজকে ওই দরদি যাদের নাই তাদেরকে মাফ করে দিও আল্লাহ। বসেন, আসরে আজান হয়ে গেছে, বসেন। 30টা সেকেন্ড একটা বলতে চাই, এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? চাই থাকেন এই মানুষের লেগে দোয়া করেন, এই মানুষের জন্য দোয়া করেন। আমি প্রধান অতিথির জন্য সভাপতির জন্য দোয়া করিনি। যার যুবকদের বাবাই মাঠে নাই তোমাদের পাও ধরে বলে গেলাম অন্তত বাবা মাকে বাসায় যাই মাফ চেয়ে নিও, কাজে লাগবে। আল্লাহ কবুল করেন জোরে আমিন। বাবা আমি আপনাদের মাহফিলে আসছি, আপনারা খুশি হন নাই? হ্যাঁ খুশি হয়েছে।